উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টানা ২ হারের পর এবার ইতালিয়ান প্রতিপক্ষের সঙ্গে কঠিন পরীক্ষা দিয়ে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল রাতের এ ম্যাচে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে ৩-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে রিয়ালের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েও হারের হতাশার সঙ্গী হয়েছে আতালান্তার। রিয়ালকে অবশ্য প্রতিপক্ষের মাঠে জয় পেতে ভালোই ঘাম ঝরাতে হয়েছে। নিজেদের মাঠে বল দখলের পাশাপাশি আক্রমণেও আধিপত্য দেখিয়েছে আতালান্তা। তবে খেলার ১০ মিনিটেই বক্সের মধ্যে থেকে এমবাপ্পের শট এগিয়ে দেয় মাদ্রিদকে। এদিকে পেনাল্টির সুযোগ পেয়ে বিরতির ঠিক আগে সমতা ফেরান চার্লস ডি কেটেলার। বিরতির অনেকটা সময় পর ৫৬ মিনিটে রিয়ালকে আবারও এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। আর ম্যাচের ৫৯ মিনিটে জুড বেলিংহামের গোলে জয়ের পথে যায় লস ব্লাঙ্কোসরা। তবে আতালান্তার নাইজেরিয়ার ফরওয়ার্ড লুকমান বক্সের প্রান্ত থেকে নিচু স্ট্রাইকে জাল কাপালে ম্যাচে আবারও উত্তেজনা ফেরে। ব্যবধান যখন ৩-২ তখন সমতা ফেরানোর লোভে রিয়াল মাদ্রিদকে আরও চেপে ধরে আতালান্তা। তাদের আক্রমণের কোণঠাসা হয়ে পড়ে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। যোগ করার সময়ে মাতেও রেতেগির শট বারের ওপর দিয়ে না গেলে অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়তে পারত আতালান্তা। তবে ইতালিয়ান ক্লাব আতালান্তা নিজ দলের দখল ও আক্রমণে আধিপত্য করেও শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে ৩-২ গোলে। এ জয়ে ৬ ধাপ এগিয়ে পয়েন্ট তালিকার ১৮ নম্বরে উঠে এসেছে রিয়াল। অন্যদিকে আতালান্তা রয়েছে ৯ নম্বর অবস্থানে।